আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোণ। কোণ মোট 7 প্রকার। কোণ মোট কত প্রকার? 7 প্রকার। 1 নম্বর হচ্ছে সমকোণ, 2 নম্বর সূক্ষ্মকোণ, 3 নম্বর স্থূলকোণ, 4 নম্বর পূরক কোণ, 5 নম্বর সম্পূরক কোণ, 6 নম্বর বিপ্রতীপ কোণ, 7 নম্বর সরল কোণ। বুঝতে পারছেন? তাহলে কোণ মোট কয় প্রকার? 7 প্রকার। সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, পূরক কোণ, সম্পূরক কোণ, বিপ্রতীপ কোণ, সরল কোণ। এখন প্রশ্ন হচ্ছে সমকোণ কাকে বলে? সম মানে সমান, সম মানে সমান। কিসের সমান? 90 ডিগ্রি কোণের সমান। কিসের সমান? 90 ডিগ্রি কোণের সমান। তাহলে সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি, 90 ডিগ্রি এর সমান কোণকে, 90 ডিগ্রি এর সমান কোণকে সমকোণ বলে। ঠিক আছে? এখন আসেন সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্ম মানে ছোট। সূক্ষ্ম মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। এখন আসেন স্থূলকোণ। স্থূল মানে এখানে বড় বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? 90 ডিগ্রি থেকে বড় কোণকে কি বলে? স্থূলকোণ বলে। ঠিক আছে? এই তিনটা কোণ আমরা এখন একটু চিত্রের সাহায্যে দেখি। কোন রেখার উপরে লম্ব আঁকলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বলে। কি বলে? আর সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণ মানে কত ডিগ্রি? তাহলে যে কোনো রেখার উপরে যদি আপনি লম্বভাবে মানে লম্বালম্বি কোন রেখা অঙ্কন করেন তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলে? সমকোণ বলে। আর সমকোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। এখন আসেন সূক্ষ্মকোণ। কি কোণ? তাহলে সূক্ষ্মকোণ হতে হলে কি থাকা লাগবে? 90 ডিগ্রি থেকে ছোট কোণ হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তাহলে 90 ডিগ্রি থেকে যখন ছোট কোণ হবে তখন সেই কোণটা ডান পাশে হেলে পড়বে। কোন পাশে? ডান পাশে হেলে পড়বে। তাহলে ডান পাশে আপনি এইখানে দিলেও সেটা সূক্ষ্মকোণ হবে, এখানে রেখা অঙ্কন করলেও সূক্ষ্মকোণ হবে, এইখানে রেখা অঙ্কন করলেও সেটা 90 ডিগ্রি থেকে ডানে যত কোণ আছে সবই কি? সূক্ষ্মকোণ। 90 ডিগ্রি থেকে বামে, 90 ডিগ্রি অতিক্রম করে বাম পাশে যত কোণ আছে তাকে কি বলে? স্থূলকোণ বলে। কারণ 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 90 ডিগ্রি এর থেকে ছোট কোণ, এটা তাহলে কোন কোণ? সূক্ষ্মকোণ। আর 90 ডিগ্রি থেকে যদি এই পাশে ক্রস করে চলে যায় তাহলে এটা কোন কোণ? এটা হয়ে গেল স্থূলকোণ। বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে সূক্ষ্মকোণ আর এইটা হচ্ছে স্থূলকোণ। বুঝতে পারছেন? এখন আসেন পূরক কোণ। পূরক কোণ কাকে বলে? দুটি কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, দুটি কোণের যোগফল যখন, তখন একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলে। একটি কোণকে আরেকটি কোণের কি বলে? তাহলে পূরক কোণ হইতে হলে দুটো কোণ থাকা লাগবে। কয়টা কোণ? দুইটা কোণ। ঠিক আছে? আমরা একটু চিত্রের সাহায্যে দেখার চেষ্টা করি। তাহলে দুইটা কোণের সমষ্টি কত ডিগ্রি হতে হবে? দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হবে মানে এক সমকোণ হবে, সেটা যাই হোক 30 12 মানে দুটো কোণ মিলে কত ডিগ্রি হওয়া লাগবে? 90 ডিগ্রি যদি হয় তাহলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলে। ঠিক আছে? আমরা একটু উদাহরণের সাহায্যে দেখার চেষ্টা করি। এই যে রেখার উপরে লম্ব আঁকলে সেখানে কোণ কি তৈরি হয়? সমকোণ। এখন এটা তো সমকোণ, আমরা কি সমকোণ আঁকাতে যাচ্ছি এখন না পূরক কোণ? তাহলে সমকোণকে যখন দুই ভাগ করা হয়, সমকোণকে যখন দুই ভাগ করে দিব আমরা, সেই রেখাটা আমরা এখান থেকেও টানতে পারি, এখান থেকেও টানতে পারি, এখান থেকেও টানতে পারি। কিন্তু পার্থক্য কি? কোণ থাকা লাগবে দুইটা। কোণ থাকা লাগবে কয়টা? দুইটা। আমরা সাপোজ এখান থেকে অঙ্কন করলাম, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হইলো আর এখানে একটা কোণ উৎপন্ন হলো। এই দুটি কোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তার মানে এইটাই হচ্ছে পূরক কোণ। এটা কি? দুটি কোণের সমষ্টি বা যোগফল যখন 90 ডিগ্রি এর সমান হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। তার মানে এই কোণের পূরক কোণ হচ্ছে এটা, আর এই কোণের পূরক কোণ কোনটা? 65। বুঝতে পারছেন? এবার আসেন সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে? দুইটা কোণের সমষ্টি বা যোগফল যখন 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলা হয়। একটি কোণকে অপর কোণের কি বলা হয়? সম্পূরক কোণ। বড় কোণ হইতে হবে। কি হতে হবে? তাহলে 90 ডিগ্রি থেকে বড় না এই কোণটা? আবার 180 ডিগ্রি থেকে ছোট না? হ্যাঁ, 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট দুটি কোণ এর যোগফল যখন 180 ডিগ্রি হয় তখন একটা কোণকে আরেক কোণের সম্পূরক কোণ বলে। একটা কোণকে আরেক কোণের কি বলে? তাইলে এই কোণটা দেখেন 90 ডিগ্রি থেকে বড়, আবার এই কোণটা দেখেন 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে শর্তের সাথে মিলেছে? মিলছে। 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। সেক্ষেত্রে একটি কোণ অপর কোণের সম্পূরক কোণ। একটা কোণকে কি বলে? অপর কোণের। তাহলে এই কোণের সম্পূরক কোণ হচ্ছে এইটা, এই কোণটা। আর এই কোণের সম্পূরক কোণ কি?
এই পাশেরটা, বুঝতে পারছেন? তাহলে এই হলো সম্পূরক কোণের চিত্র। হ্যাঁ, ঠিক আছে, এটা সম্পর্ক এটা, আর এই কোণের সম্পর্ক কি পাশেরটা, বুঝতে পারছেন? এবার আসেন সরল কোণ। সরল মানে সোজা। তাহলে সরল রেখার উপর, কিসের উপর? সরল রেখার উপরে যে কোণ উৎপন্ন হয় তাকে সরল কোণ বলে। অথবা বলা যায় যে কোণের 180 ডিগ্রির সমান কোণকে সরল কোণ বলে। অথবা বলা যায় কি 180 ডিগ্রির সমান কোণকে কি বলে? এই কোণটাকে আপনি যদি দুই ভাগ করে ফেলেন সমান, তাহলে এটা একটা লম্ব হয়ে গেল না? লম্ব হলে সেখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 90 ডিগ্রি। ডান পাশে আছে 90 ডিগ্রি, বাম পাশে আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি এর সমান কোণ মানে পুরাটাই, পুরো কোণটাকে আমরা বলছি সরল কোণ। 180 ডিগ্রি এর সমান কোণকে কি বলে? সরল কোণ বলে, বুঝতে পারছেন? এবার আছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কাকে বলে? বিপ্রতীপ কোণের চিত্র হচ্ছে এরকম, এই পাশে দেখি, এখানে দেখা যাচ্ছে দুটি সরল রেখা, দুটি যখন পরস্পরকে ছেদ করে, কি করে? ছেদ করে। এই একটা সরল রেখা, এই একটা, দুটো সরল রেখা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে না? দুটি সরল রেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেখানে বিপ্রতীপ কোণ তৈরি হয়। কোন কোণ তৈরি হয়? ঠিক আছে, বিপ্রতীপ মানে বিপরীত। বিপ্রতীপ মানে কি? বিপরীত। বিপরীত মানে সামনের, বিপরীত মানে কি? সামনের। সেক্ষেত্রে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে এই কোণের সামনের কোণকে এই কোণের বিপরীত কোণ বলে। এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না? এই কোণের সামনে যে কোণ আছে তাকে এই কোণের বিপরীত কোণ বলে। বুঝাইতে পারছি? তাহলে দুটো সরলরেখা যখন কোনো বিন্দুতে ছেদ করে সেখানে চারটা কোণ তৈরি হয়। কয়টা কোণ? এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, এ একটা কোণ, রাইট? তাহলে নিচের কোণকে উপরের কোণের বিপরীত কোণ বলে, আবার উপরের কোণকে নিচের কোণের বিপরীত কোণ বলে। ঠিক আছে, ডান পাশের কোণকে বাম পাশের কোণের বিপরীত কোণ বলে, আবার বাম পাশের কোণকে ডান পাশের কোণের বিপরীত কোণ বলে। বুঝতে পারছেন? বিপরীত মানে বিপরীত বা সামনের কোণ। বিপরীত বা নিচেরটা সামনে আছে কি উপরেরটা, ডান পাশেরটার সামনে আছে কি বাম পাশেরটা, তাহলে ডান পাশেরটা বিপরীত কোণ বাম পাশেরটা, আবার নিচেরটা বিপরীত কোণ কি উপরেরটা, উপরেরটার বিপরীত কোণ নিচেরটা, বাম পাশের বিপরীত কোণ। বুঝতে পারছেন? এই হলো বিপরীত কোণ। মনে রাখবেন বিপরীত কোণের যোগফল 360 ডিগ্রি হয়। বিপরীত কোণের যোগফল কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে আমরা কত ধরনের কোণ সম্পর্কে আলাপ করলাম? 7 রকমের কোণ। প্রথমটা কি ছিল? সমকোণ। বলেন তো সমকোণ কাকে বলে? 90 ডিগ্রি এর সমান কোণকে 90 ডিগ্রি এর সমকোণ বলে। সম মানে সমান, সমানে কি কত এর সমান? কত এর সমান? 90 ডিগ্রি। 90 ডিগ্রি এর সমান কোণকে কি বলে? সমকোণ বলে। সূক্ষ্মকোণ 2 নম্বরে কি ছিল? সূক্ষ্ম মানে ছোট। সূক্ষ্ম মানে কি? ছোট কোণ। কত ডিগ্রি থেকে ছোট কোণ? 90 ডিগ্রি থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। বুঝতে পেরেছেন? স্থূল বলতে এখানে কি বোঝাচ্ছে? বড়, বড় কোণ। কত ডিগ্রি থেকে বড় কোণ? 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূল কোণ বলে। এবার আসেন পূরক কোণ। দুইটা কোণ। কয়টা কোণ? এখানে কয়টা কোণ আছে? দুইটা কোণের যোগফল যখন 90 ডিগ্রি হয়, কত ডিগ্রি হয়? দুটি কোণের সমষ্টি যখন 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। একটি কোণকে অপর কোণের, তাহলে এই কোণ এবং এই কোণ যোগ করলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। সেক্ষেত্রে এই কোণের পূরক কোণ হচ্ছে এই কোণ এবং বাম পাশের কোণের পূরক কোণ হচ্ছে ডান পাশের কোণ। বুঝতে পারছি? এবার আসেন সম্পূরক কোণ কি? দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হবে, কত ডিগ্রি হবে? 180। তবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট। 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট দুটি কোণের সমষ্টি যখন 180 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে। বুঝতে পারছেন? তবে 90 ডিগ্রি থেকে বড় হতে হবে, এটা হচ্ছে শর্ত। 90 ডিগ্রি থেকে অবশ্যই কি পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণের যোগফল 90 ডিগ্রি হবে, আর সম্পূরক কোণের ক্ষেত্রে দুটো কোণ 180 ডিগ্রি হবে, তবে একটা হবে 90 ডিগ্রি থেকে বড় আর একটা হবে 180 ডিগ্রি থেকে ছোট। বুঝতে পারছেন? সেক্ষেত্রে এই কোণকে এই কোণের পুরো সম্পূরক কোণ বলে, আবার এই কোণকে এই কোণের সম্পূরক কোণ বলে। বুঝতে পারছেন? মানে এটা সম্পূরক এটা, এটা সম্পূরক। এবার আসেন সরল কোণ। সরল মানে সোজা। সরল মানে কি? সোজা। সরল রেখার উপরে যে কোণ অঙ্কিত হয় সরল
রেখার উপরে যে কোণ অঙ্কিত হয় তাকে সরল কোণ বলে। তাকে কি বলে? আরো সহজে বলতে গেলে সরল রেখার উপরে যে কোণ উৎপন্ন হয় সেটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে 180 ডিগ্রি এর সমান কোণকে 180 ডিগ্রি এর সমান কোণকে সরল কোণ বলে। বুঝতে পারছেন? বিপরীত কোণ কাকে বলে? দুটি সরলরেখা। কয়টা? দুটি সরলরেখা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে, পরস্পরকে ছেদ করে, সেখানে চারটি কোণ উৎপন্ন হয়। কয়টা কোণ? চারটি কোণ উৎপন্ন হয়। সেক্ষেত্রে উপরের কোণকে নিচের কোণের বিপরীত কোণ, নিচের কোণকে উপরের কোণের বিপরীত কোণ, ডান পাশের কোণকে বাম পাশের বিপরীত কোণ, বাম পাশের কোণকে ডান পাশের বিপরীত কোণ বলে। বুঝতে পারছেন? বিপরীত মানে সামনে, বিপরীত মানে কি? সামনে বা বিপরীত। এটার সামনে আছে এইটা, এটার সামনে আছে, তার মানে এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এটা, এটার বিপরীত কোণ এই কোণের বিপরীত কোণ। বুঝতে পারছেন? আর বিপরীত কোণের যোগফল, যতগুলো বিপরীত কোণ আছে সবগুলো কোণের যোগফল মোট কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। 300 কত? 60 ডিগ্রি। কারণ কি? কারণ এই বিন্দুতে যদি একটা সরলরেখা অঙ্কন করেন তাহলে এইটা একটা কি সরল কোণ হয়ে গেল, মানে 180 ডিগ্রি। আর নিচেও একটা কি হয়ে গেল? সরল কোণ। এটাও কত ডিগ্রি? তাহলে 180 ডিগ্রির সাথে 180 ডিগ্রি যোগ করলে কত হয়? 360 ডিগ্রি। কত হয়? 360 ডিগ্রি। এই হলো আমাদের কোণের আলোচনা। ঠিক আছে? বুঝতে পারছেন? শেষ করলাম। বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।